গুড মর্নিং। আজকে এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে 9:30 মতন বাজে। তা জিম্মা তো স্কুলে চলে গেছে, চেন সারাবে, মানে ব্যাগের চেন, প্যান্টের চেন, সেইটা যাচ্ছে। যাই হোক, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে কথা বলা যাবে না। এখানে দাঁড়িয়ে কথা এই কারণেই বলছিলাম যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আসছে এই ফুলগুলোর জন্য, কিন্তু এখন ওখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না। যাই হোক, তা ঘরেই চলে এসেছি। আজকে আমি যাব একটু গড়িয়াহাট যাব, তারপরে যাব একটু নিউ মার্কেট, মানে এরকম আমি সব ভেবে রেখেছি। তার কারণ এই দেখো, এতগুলো শাড়ি বের করেছি। এই শাড়িগুলোর একটারও আমার কাছে ব্লাউজ নেই। মানে এগুলো তো নতুন শাড়ি, দেখেছিলে পুজোর সময় কিনেছিলাম, তবু শাড়িগুলো তোমাদেরকে আরেকবার দেখাবো। আর তোমরা একটু সাজেস্ট করো যে কি শাড়ি ব্লাউজ কিনবো। তোমরা আমাকে সাজেস্ট করেছিলে, সেই অনুযায়ী আমি কিনবো। সেটা হচ্ছে এই শাড়িটার জন্য তোমরা অনেকেই আমাকে বলেছো পার্পল কালারের, মানে ডার্ক বেগুনি কালারের ব্লাউজ কিনতে, কিন্তু জানো তো এটার মধ্যে কিন্তু কোথাও একটুও পার্পেলের ছোঁয়া নেই। দেখছো, দেখো এটার মধ্যে একটুও কিন্তু বেগুনি নেই, রানী কালার আছে। তো এখন আমি শাড়িটা নিয়ে যাব। এটার সঙ্গে ব্লাউজ পিস কিরম আছে বলো তো? ব্লাউজ পিসটা না একদম ম্যাট ম্যাটে, এই গোলাপি রংটা একদম হালকা মতন ম্যাট ম্যাটে, ভালো লাগবে না। সেই জন্য এর সাথে একটু ডার্ক কালারেরই ব্লাউজ কিনবো। গ্রিন কালারটা তো আমার ভালো লাগে না খুব একটা। দেখি, নয় রানী কালার কিনবো, নয়তো বেগুনি কিনবো। এটার সাথে ঠিক করেই রেখেছি। আর এই শাড়িটার সাথে কিন্তু পিসটা খুব ভালো আছে, ব্লাউজ পিসটা না এইরকম সিল্কের আছে। এই ব্লাউজ পিসটা বানাবো। এটার সাথে মনে হচ্ছে এই নীল ব্লাউজ পিসটাই ভালো লাগবে। আর তা নাহলে এই সিলভার কালারও মনে হয় ভালো লাগবে, বলো? এটার সাথে এটা ভেবেছিলাম যে আইবুড়ো ভাতের দিন সকালবেলা পরবো, আইবুড়ো ভাতের দিন সন্ধেবেলা আবার গ্রিন পরতে হবে, সে অন্য শাড়ি পরবো। গ্রিন সে দেখা যাবে কি পরবো, ভাবিনি এখনো। আর কি অত শাড়ি কেনা যায় বলো তো? তাও তো এগুলো জোর করে সুবীর কিনে দিয়েছিল পুজোর সময়, তাই। তো এটার সাথেও একটা ব্লাউজ নয় কিনবো, আর পিসটা বানাতেও দেবো, এরম ভেবেছি। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা তোমাদের মনে আছে কিনা জানি না। এই শাড়িটা না আমার অ্যানিভার্সারিতে কিনেছিলাম গত বছর, সেটা আর পরাই হয়নি আমার, জানো। এত সুন্দর লেগেছিল না শাড়িটা তখন। আর এর সাথে এরকম কালারের ব্লাউজ পিস ছিল, আমি বানিয়েও ছিলাম মনে আছে, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় সেটা অল্টার করতে দিয়েছিলাম, বড় বানিয়ে দিয়েছিল, এবার অল্টার করতে দিয়ে মনে হয় আনিনি। তবু আমি একবার যাব, যখন জিজ্ঞেস করবো আলম ভাইকে। আমি তো বানাই গঙ্গা যমুনা, নিউ মার্কেটে গঙ্গা যমুনা টেলার থেকে। তো তার কাছে একবার, সেও ভুলে গেছে হবে, 1 বছর ধরে কি আর মনে রেখেছে। যাই হোক, তবু একবার জিজ্ঞাসা করব, যদি পাই। তা নাহলে এইরকম কালারেরই কিছু একটা ব্লাউজ পিস বা ব্লাউজ কিনবো। এটা তো জিম্মা পরবে বলছিল, জানি না জিম্মা পরবে নাকি। জিম্মার জন্য একটা রেডিমেড শাড়ি, শিল্টু বলছে না ওকে রেডিমেড শাড়ি পরলে ভাল লাগবে। রেডিমেড কি সুন্দর সুন্দর শাড়ি বড় বাজারে পাওয়া যায়। তা আমি আর শিল্টু একদিন যাব। শিল্টু মানে যার বিয়ে আর কি, আমার ভাইজি। ও ফোন করেছিল কালকে, বললো চলো যাবো, বড় বাজার যাবো, জিম্মার ওই শাড়িটা কিনবো। তা সেই জন্য যাবো, ওকে নিয়ে যাব একদিন, তখন দেখবো। এটারও ব্লাউজ পিসটা, এই ব্লাউজ পিসটা ভালোই, এইরকম রঙেরই ব্লাউজ পিস। দেখা যাক কি করি। তা এখন এই শাড়িগুলো নিয়ে বেরোচ্ছি। তো এই কাজগুলো নিয়ে তো মোটামুটি বেরোচ্ছি। আর কি ভারী গো শাড়িগুলো, তো মানে বেনারসি তো ভারী শাড়িগুলো। যাই হোক, গাড়ি নিয়েই যাব। আর তা এইগুলো না করে রাখলে না খুব মুশকিল। আমি কি বলতো, খুব গেতো, শাড়ি কেনা হয়ে যায়, আর ওই ব্লাউজ করানোর দিকে অত বেশি, শাড়ি তো পরা হয় না, অত বেশি খেয়াল করি না। ব্যাস, কেনা হয়ে গেল, রয়ে গেল। এই ধরো পুজোর আগে কেনা হয়েছে, এখনো পর্যন্ত আমার ব্লাউজ বানাতে দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি। তবে এইটার আমি ফল পিকো হয়ে গেছে, আর সবুজটার ফল পিকো আগেই করা ছিল, আর ব্লুটা রানী কালারটা ফলস পিকোও লাগানো হয়নি, ভাবো। দিয়ে যাই হোক, ওইগুলো সব করাবো। ওগুলো আমার পাড়াতেই করে এক দিদি, ওই দিদির কাছে দিয়ে দেবো, চট করে হয়ে যাবে। কিন্তু আগে ব্লাউজের ব্যবস্থাটা তো আগে করতে হবে। তাই জন্য সুবিধা আমাকে এবারে
যাবার আগে ট্যুরে গেছে যে বলে গেছে তুমি কিন্তু এইগুলো করে রাখবে, ব্লাউজ নয় কিনে রাখবে, নয় তো কি করতে দেবে বানাতে দেবে, সেগুলো সব একদম রেডি করে রাখবে। মেয়ের কি ড্রেস পরবে না পরবে সমস্ত রেডি করে রাখবে, তাহলে মোটামুটি বিয়ের সাজগোজের জিনিস রেডি। আর তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, বলে দেবো কোন দিন কোন শাড়িটা পরবো বলবো। এখনো ডিসাইড করে উঠতে পারিনি যে কখন কোনটা পরবো, একমাত্র শুধু ভেবেছি যে আইবুড়ো ভাতের দিন ওই ব্লুটা পরবো, সেটা তোমাদেরকে বললাম। আর রিসেপশনের দিন কি পরবো, গায়ে হলুদের দিন সব তোমাদেরকে বলবো। আগে ঠিক করি, সুবিধা আসুক ওকেও দেখিয়ে ঠিক করি, ওরও কি পাঞ্জাবি স্যুট কি পরবে জানি না, সেগুলো অনেক আছে অবশ্য। ওগুলো ছেলেদের কি বলতো রেডিমেড কিনে নিল পরে নিল, তাই না বলো? শাড়ি তো নয় যে ব্লাউজ বানানো, পেটিকোট একটা ব্যবস্থা করা, তো সেইগুলো করতেই আজকে বেরোচ্ছি। চলো চলো দেখি আবার গাড়িটা কোথায় দাঁড়ালো। বললো এইদিকে দাঁড়িয়েছে। এখন ঠিক 11:10 বাজে, আমি স্টার্ট করলাম। আসলে কি বলতো তাড়াহুড়ো করছি, কারণ জিম্মাকে আবার স্কুল ছুটি হয়ে যাবে, তো আমি যদি আবার বাইরে থাকি ও ঘরে ঢুকতে পারবে না, ওই জন্য ওর 3:30টায় তো বাস চলে আসে, আর যদি কাজ সেরে ফেল তাহলে ওকে একবারে স্কুল থেকে নিয়ে আমি নেমে গেছি। সো দেখো এখন 11:30 পৌনে 12টা বাজে, এখনো মানে দোকানগুলো ঠিকঠাক খোলেনি, খুলে গেছে সব, বাট ওই আর কি চলছে ঝাড়াঝুড়ি রানিং। তা আমি চলে এসেছি, আমার যে কাজ সেই দোকান খোলা থাকলেই হলো। তো আমি তো ব্লাউজ দেখবো, মেনলি আজকে ব্লাউজ দেখার জন্যই এসেছি, তোমাদেরকে তো বললাম। তো দেখো ব্লাউজের দোকানগুলোই দেখছি ঘুরে ঘুরে, আর দেখবো কয়েকটা কুর্তি দেখবো একটু জিম্মার জন্য, ওই গায়ে হলুদের জন্য হলুদ কুর্তি এরকম কিনতে হবে, তা সেগুলো একটু কিনবো দেখবো। আর অবশ্যই যাব সেরামিকের জায়গাটাতে, ওখানে তো কয়েকটা জিনিস আমার কেনার আছে, আর তোমাদের দেখতে ভালো লাগে সেগুলোও দেখবো। सामने बटन है, और फिर आपको प्ले में दिखा दे रहे हैं, ये भी देख लीजिए सारी सुंदर। এইটার সাথে গ্রিন, আমি বলছিলাম পার্পল কালার দিতে, বেগুনি बेगनी नहीं जाएगा, आपका पिंक कलर है। पिंक देखाओ। देखिए ये जो है कट कट लग रहा है, ये आपका पूरा अच्छा लग रहा है कलर। এটা তো ম্যাচিং আসছে না, কালারটা আলাদা কালার হয়ে গেছে। হ্যাঁ এটার কালারটা ঠিক আছে, এই তো ভেলভেট কাপড় গো, কেমন इससे अच्छा ये लीजिए, सबसे बढ़िया। দূর এটা কখনো এর সাথে যায়? आपने ग्रीन टा लीजिए, ग्रीन येलो में येलो। এই ব্লাউজগুলোর কি দাম হচ্ছে? 400 450। আমার খুব একটা পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না। এই ইয়েলোটা দেখাও তো। আর এই ব্লাউজটার কি দাম? হ্যাঁ 450। পরি এগুলো পেছনে দিলে তবেই তো ভালো, বেটার, তাই না? সামনেটা কি করে দেখা যাবে? হ্যাঁ দেখো পিছে নেই, सब आगे है तो पीछे नहीं है। हाँ पीछे लगा दीजिएगा। उतना टाइम अगर मेरे पास है ना तो सब कुछ कर लेते हैं। एक धुलाई कीजिएगा ना, ये सब को हट जाएगा, निकल जाएगा। आता है तो छोटो कह लो, ग्लास आता है ना, ग्लास आता नहीं। अपने हाथ डालिए। মানে কি ভাগ্য আমার, ভাগ সত্যি তাই, সত্যি। লাস্টে দুটো ছিল সাদা আর ওই এটা মেরুনটা, রাত্রেবেলা এইটা আপনি 500 অনেক বেশি দাম বলছেন। 550 টাকা বিক্রি করি। 550, বাপরে বাপ, 10 টাকা কমিয়ে বলেছে। 40 টাকা। এইটা আবার ভালো লাগবে তো পরলে, হাতটা। আমি তো বলছি আপনাকে করুন না, আমাদের তো বিশ্বাস করেন নাকি? না এই দেখো এই দোকানটা থেকে নিলাম, এই যে নাম বলে দাও দোকানটার, এই যে ফোন নাম্বার আছে। হ্যাঁ এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমরাও নিও। এটা আমাকে দাদা কত দিতে দেবে? 600 না 550 এর মধ্যেই হয়ে গেছে, মানে ওই ধরে। আচ্ছা তাহলে তোমাদেরও 550তেই দেবে, ঠিক আছে। এটা হচ্ছে
বাসন্তী দেবী কলেজ থেকে এগিয়ে এসে খাদিমসের পরেই। আচ্ছা, এই যে খাদিমস, রাইট, এই যে খাদিমসের ঠিক একদম উল্টো দিকে, এটা ঠিক উল্টো দিকে। খুব ভালো দোকানটা, দাদার ব্যবহার ভালো আর খুব ভালো। এইটা জিম্মার জন্য দেখছিলাম, 300 টাকা দেবো, হবে না তো? এইটা কত? হ্যাঁ, দামটা বলো। আমি হলুদ, গায়ে হলুদের অনুষ্ঠানে পড়ার জন্য, এটা তো খারাপ হয়ে যাবে, গায়ে হলুদ টলুদ লাগবে। এটা দেখতে ভালো কিন্তু বড্ড বেশি না। এইটা 1200। এইটা মানে কি ছোট সাইজ হবে? স্মল সাইজ লাগবে, একদম রোগা না, ফিটিংস করে নিতে। ইয়েলোটার কি দাম আছে গো? হ্যাঁ, ওটা কি হাতাওয়ালা? ওরকম সবুজ রঙের আছে? কোনটা? গ্রিন? হ্যাঁ, ইয়েলোটা যেটা দেখছি। আর স্মল সাইজের চাই আমার। আর ওই পিঙ্কটার মতনও যদি হয়, ইয়েলো বা সবুজ। 900 টাকা। আইটেমই আলাদা, সারাদার মধ্যে। কি গো দাদা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আমাকে বিস্কুটের ডাব্বা দাও। আছে? হ্যাঁ, আমার বিস্কুটের ভালো ভালো ডাব্বা গ্যাসের পাশে রেখে গলে গেছে। কোথায় রেখেছিলে? গ্যাসের পাশে। আমি রাখিনি, রাখার লোক অনেক আছে। দেখো ওই সাইড দিয়ে অনেক ভালো ভালো কন্টেনার এসছে। কই গো? স্টিল ঢাকনার। একটা সিঙ্গেল না সেট নেবে? 3টে দেখাও কিরম আছে। এটা হচ্ছে স্টিল ঢাকনা আর এটা হচ্ছে নরমাল। স্টিল ঢাকনাগুলো ফেটে যায় বাজে। হ্যাঁ, নরমাল দাও। হ্যাঁ, হবে না কেন? এগুলো কত বলছো? এটা 3টে পড়বে তোমার 450 টাকা। ঠিকঠাক বলবে যাতে আমি ঠিক করে নিতে পারি। এই দেখো কত দাম আছে দেখো। অয়েল ডিসপেন্সার চাইছে, ওরকম না যেটা এরকম মুখটা সরু, আপনার থেকেই নিয়ে গেছি। এই বড়টা নিয়ে গেছি, একটা ছোট সাইজ চাই। সেটা এরকম না, আর একটু অন্যরকম ছিল, এখন তাহলে পাল্টে গেছে। আমি ঠিক যে ওগুলো ঢালতে গেলে অসুবিধা হয়, পাচ্ছি না। তা এগুলো এখানে 350 টাকা করে দাম বলছে, ছোট সাইজ। তো 250 টাকাতে তো দিয়েই দেবে। আর দেখো এই প্লেটগুলো যে নিচের, ওগুলো আমি দাম করেছিলাম, ওগুলো 300 টাকা করে বলছে, ওগুলোও 200-250 দিয়ে দেবে। তা দেখি খুঁজে পাবো তো অবশ্যই কিনবো। তো চলো কি কি যা যা কিনবো তোমাদেরকে তো বাড়ি গিয়ে সব দেখাবো। আর এই কাপগুলো না, এগুলো বলছে 70 টাকা করে, এগুলো একটু দাম কমাবে। এই দোকানটাতেও নেই। আমি যে অয়েল ডিসপেন্সারটা বলছি, ওটা একটু মানে সাদা তেল রাখার জন্য। একটাতে আমি সর্ষের তেল রেখেছি। প্রথমে ভেবেছিলাম কিছু রাখবো না, তারপর ভাবলাম যাক ইউজ করি, সব কিছু তুলে রেখে আর কি হবে। তাই জন্য সেটা তো আমি ইউজ করছি, দেখেছো নিশ্চয়ই ব্লগে, কিচেনে রয়েছে রাখা। সেটার মধ্যে মাস্টার্ড অয়েল রেখেছি, সর্ষের তেল। আর এখন এটাতে আরেকটা ভেবেছিলাম পাশাপাশি রাখবো, দেখতে ভালো লাগবে, সেটাতে রাখবো সাদা তেল। না না, ওইটা না, ওই জিনিস না, এই সেরামিকের। সো চলো এবার ফিরে যাব জিম্মা স্কুলে, ওকে একেবারে নিয়ে ফিরবো। দেখো কত জিনিস কিনেছি, সব জিনিস গাড়িতে বোঝাই করেছি, যেটা অবশ্য আমি ক্যাব বুক করে এসেছি, আবার ক্যাব বুক করেই যাচ্ছি। আমি দেবো। চলো, আমি জিম্মা স্কুলের সামনে এসেছি, ওকে স্কুল থেকে নিয়ে একেবারে বাড়ি চলে যাব, ছুটির টাইম হয়ে গেছে। চলো, এই যে দুইজনে বেরিয়েছে। রং নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, সারারা ছিল রে, কিন্তু হ্যাঁ, দেখো চিকেন মোমো,
তো তোরা টিফিন টাইমে কেন টিফিন খাসনি? জিম্মা বলেছিল, জিম্মা খাসনি কেন টিফিন টাইমে? অনেক টিফিন করছিল। চলো বাড়ি এসে গেছি। আগে এসে জল ভরলাম, খাবার জল ছিল না, তো জলটা ভরে রেখে জিম্মাকে কিছু খেতে দেবো, কারণ আবার পড়তে বসতে হবে, একটু রেস্ট নেবে, নিয়ে পড়তে বসবে। কালকে বাংলা পরীক্ষা, তা পাস্তা খাবে বললো, কারণ মোমো তো খেলো, এবার পাস্তাটাই বানিয়ে দিই অল্প করে। তো এখানে আমি ডিসানোর হোল হুইট পাস্তাটা বানাচ্ছি। দেখো ডুরুম হুইট থেকে তৈরি, প্রিজারভেটিভ, কালার কিছুই থাকে না, 0 কোলেস্ট্রল, তাই জন্য এটা হেলদি, টেস্টিও বটে। তো এটা আমি বানাচ্ছি আগারোর হানিকম ফ্রাই প্যানটাতে। ভীষণ ভালোই, হানিকম ফ্রাই প্যান, কড়াই সবই তো আমার কাছে আছে, তোমরা দেখেছো, খুব ভালো লাগে। ব্যাস, তো চলো মোটামুটি সব কাজ সারা, 10:30 মতন বাজে। ওখান থেকে এসে তাড়াতাড়ি করে, জিম্মার আবার পরীক্ষা চলছে, তো ওকে নিয়ে একটু বসলাম, কারণ কালকে আবার বাংলা পরীক্ষা, একটু বাংলা নিয়ে বসা হলো। তারপরে বললাম একটু ধরো, তো ধরলাম একটু। সেই আমরাও পড়েছিলাম না একটি মোরগের কাহিনী, ওদেরও আছে, তো সেই সব করে দেখো এখন বিছানা রেডি করছি, যে আমি আর জিম্মা শুয়ে পড়বো, সুবীর তো নেই। আর তাহলে কালকে জিনিসগুলো সব দেখাবো, ফার্স্ট জিনিসগুলো দেখিয়ে তবেই আমি ব্লগ স্টার্ট করব, কারণ দারুণ দারুণ মানে ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছি, 2 ব্যাগ ভর্তি জিনিস। আর ব্লাউজগুলো সত্যি খুব ভালো পেয়ে গেছি, ভীষণ সুন্দর ব্লাউজ, আর রিজনেবল প্রাইসেও পেয়েছি, তোমাদের সব দেখাবো ডিটেলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, গুড নাইট।